আজ আমি হরপ্পা সভ্যতার নগর বিন্যাস বা হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। সিন্ধু সভ্যতা ছিল নগর কেন্দ্রিক। হরপ্পা, মহেঞ্জোদারো, রূপার, কালিবাঙ্গান ও লোথাল সকল স্থানেই নগরের ধ্বংসাবশেষ দেখা যায়। এই নগরগুলোর গঠনরীতি ছিল প্রায় একই প্রকার। স্টুয়ার্ট পিগট নামে প্রত্নতত্ত্ববিদ বলেছেন যে সিন্ধু সভ্যতা যেরূপ বিস্তীর্ণ অঞ্চল নিয়ে ছিল তাতে মনে করা যায় যে এই অঞ্চলে দুটি রাজধানী ছিল, যথা হরপ্পা ও মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো, হরপ্পা ও কালিবাঙ্গানে দেখা গিয়েছে যে শহরের রাস্তাগুলি ছিল সোজা, উত্তর হতে দক্ষিণে বা পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। একদিকে রাস্তা অন্যদিকে রাস্তার সঙ্গে সমকোণে সংযুক্ত। বড় রাস্তার পাশ থেকে গলিগুলি বের হয়ে গেছে। বড় রাস্তাগুলি ৯ থেকে ৩৪ ফিট চওড়া এবং গাড়ি চলাচলের উপযোগী। গলিগুলিতে পানীয় জলের কূপ করা হতো। হরপ্পা ও মহেঞ্জোদারোর তুলনায় কূপের সংখ্যা কম দেখা যায়। রাস্তার উপর সারিবদ্ধভাবে গৃহগুলি তৈরি হতো। গলিতেও গৃহ তৈরি করা হতো। রাস্তা অবরোধ করে বাড়ি তৈরি করা হতো না। হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল সর্বত্র পোড়া ইটের বাড়ি তৈরি হতো। কোনো শহরে পাথরের তৈরি বাড়ি এই সময় দেখা যায়নি। বাড়িগুলিকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়, যথা ১. বৃহৎ প্রাসাদ বা সরকারি বাড়ি, ২. বাসগৃহ, ৩. স্নানাগার, ৪. দুর্গ। বাসগৃহগুলি বিভিন্ন প্রকৃতি বা বিভিন্ন রকম আকৃতির ছিল। ২ কামরাযুক্ত ছোট বাড়ি থেকে ৩০ কামরাযুক্ত বিরাট প্রাসাদ সরকারের বাসগৃহ হরপ্পা সংস্কৃতিতে দেখা যায়। কোনো কোনো বাড়ির কয়েকটি তলা ছিল। উপরের তলায় যাওয়ার জন্য মজবুত সিঁড়ি ছিল। অধিকাংশ বাড়িতে একটি আঙিনা বা উঠান, ৩ থেকে ৪টি কক্ষ, একটি স্নানাগার ও একটি পাকশালা বা রান্নাঘর থাকত। কোনো কোনো বাড়িতে জল সরবরাহের জন্য নিজস্ব কূপ বা কুয়ো থাকত। হরপ্পায় একটি বাসগৃহের আঙিনার বা উঠানের চারদিকে ২ কক্ষ বিশিষ্ট অনেকগুলি ঘর দেখা যায়। এই ২ কক্ষ বিশিষ্ট ঘরগুলিকে শ্রমিকদের বসবাসের স্থান বলে মনে করা হতো বা মনে করা হয়। হরপ্পা সংস্কৃতির নগরগুলিতে ধনী দরিদ্র প্রভৃতি শ্রেণীর বৈষম্য ছিল। তার প্রমাণ হিসাবে অনেকে এই বাড়িগুলিকে গ্রহণ করেন। বড় প্রাসাদগুলি ধনীদের আবাসগৃহ এবং ২ কামরাযুক্ত ব্যারাক গৃহ শ্রমিকদের আবাসগৃহ এই শ্রেণী বৈষম্যের পরিচয় দেয়। তবে হরপ্পা সংস্কৃতিতে মাঝারি বাড়ির সংখ্যা বেশি থাকায় এল বাসাম এই নগরগুলিতে মধ্যবিত্তের বাস বেশি ছিল বলে মনে করেন। যাই হোক, মহেঞ্জোদারোর বাড়িগুলির সামনের দিকের কোনো জানালা থাকত না। বাড়ির দেয়ালের নিচের দিকে জল লাগাবার সম্ভাবনা থাকায় পোড়ামাটির ইট ব্যবহার করা হতো। দেয়ালের উপর দিকে অনেক সময় কাঁচা মাটি রোদে শুকানো
ইট ব্যবহার করা হতো, তবে পোড়ামাটির ইট বেশি ব্যবহার হতো। ইটগুলি বেশ বড় আকারের, একই মাপের ছিল। দুর্গ। হরপ্পা ও অন্যান্য নগরগুলিতে দুর্গ ধরনের বাড়ির নিদর্শন পাওয়া গেছে। নগরের উঁচু দিকটায় দুর্গ থাকত। সম্ভবত এই দুর্গে শাসক শ্রেণীর লোকেরা থাকত। নগরের অন্য অংশে সাধারণ লোক বসবাস করত। মহেঞ্জোদারো, হরপ্পা, কালিবঙ্গানে একটি করে দুর্গের ধ্বংসাবশেষ দেখা যায়। মহেঞ্জোদারো দুর্গের ভিতরের অংশে এখনো ফোড়ার কাজ হয়নি। হরপ্পার দুর্গটির গঠন সম্পর্কে পরিষ্কার ধারণা করা যায়। হরপ্পা দুর্গের বাইরের দেয়াল ছিল 13 মিটার চওড়া। এই দেয়াল ছিল কাঁচা ইটের তৈরি। এই দেয়ালের বাইরের দিকে পোড়ামাটির ইট দ্বারা আচ্ছাদন করা ছিল। দেয়ালের কোণে কোণে গম্বুজ বা বুরুজ ছিল। প্রাচীরের উপর মাঝে মাঝে বুরুজ স্থাপন করা ছিল। এই দুর্গকে প্রাচীন গ্রিক নগর বা অ্যাক্রোপলিসের সঙ্গে তুলনা করা হয়। হরপ্পার দুর্গের সংলগ্ন স্থানে একটি শস্যাগার আবিষ্কৃত হয়েছে। এই শস্যাগারটি হল লম্বায় 169 ফিট এবং চওড়ায় 135 ফিট, মতান্তরে 150 গুণ 200 ফিট। পোড়ামাটির উঁচু ভিতের উপর এবং এই শস্যাগারটি তৈরি করা হয়। শস্যাগারের পাশেই ছিল 2 কামরাযুক্ত শ্রমিকদের আবাসের কেন্দ্র। কোনো পণ্ডিত মনে করেন যে শ্রমিকদের এই শস্যাগারের কাজে নিযুক্ত করা হতো। স্যার মর্টিমার হুইলার দুর্গ এবং তৎসংলগ্ন শস্যাগার ও শস্যাগারের কাজের জন্য শ্রমিক ব্যারাক নির্মাণের পরিকল্পনার প্রশংসা করেছেন। মহেঞ্জোদারোতে একটি বিরাট গৃহ আবিষ্কৃত হয়েছে, যাকে অনেকে সভাগৃহ বলে মনে করেন। মহেঞ্জোদারোতে দুর্গের কাছেই একটি স্নানাগার আবিষ্কৃত হয়েছে। এই স্নানাগারকে সিন্ধু সভ্যতার একটি বিশেষ বৈশিষ্ট্য বলা যায়। এই স্নানাগারের বাইরের দিকের মাপ ছিল 180 × 108 ফিট। স্নান করবার জলাধারটির মাপ ছিল 39 × 23 ফিট এবং গভীরতা 8 ফিট। জলাধারটিতে জল ঢুকবার ও বের করার ব্যবস্থা ছিল। এর একপাশে বসবার জন্য মঞ্চ ছিল। জলাধারের অন্য 3 পাশে বারান্দা এবং তার পাশে ছোট ছোট ঘর ছিল। মর্টিমার হুইলারের মতে এই স্নানাগারটি একটি ধর্মীয় উদ্দেশ্যে নির্মিত হয়। পূজার্থীরা স্নান সেরে ছোট কক্ষে পোশাক পরত এবং স্নানাগার সংলগ্ন মাতৃদেবতার মন্দিরে পূজা দিত। গবেষক ডি কোশাম্বী অবশ্য মনে করেন যে এই কক্ষগুলি অনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হতো। শিল্পনগরগুলির বাসগৃহের জল নিকাশি ব্যবস্থা ছিল খুব উন্নত। প্রতি বাড়ির জল বের করার জন্য পোড়ামাটির ইট তৈরি নর্দমা বা নালা ছিল। এই নালাপথে বা নালীপথে জল নির্গত হয়ে রাস্তায় পয়ঃপ্রণালীতে পড়ত। রাস্তার পাশে গর্ত করে নর্দমা তৈরি করা হতো। এই নর্দমা পাথরের ঢাকনা দ্বারা চাপা দেওয়া থাকত। জলের দ্বারা বাহিত আবর্জনাকে আটকাবার জন্য মাঝে মাঝে বিশেষ ধরনের ব্যবস্থা করা ছিল। সিন্ধু নগরগুলির মতো পয়ঃপ্রণালী ব্যবস্থা প্রাচ্য দেশে আর ছিল না। কোশাম্বী মনে করেন যে হরপ্পার পয়ঃপ্রণালী ব্যবস্থা এত উন্নত ছিল যে এই কারণে হরপ্পা সভ্যতাকে মেসোপটেমিয়ার সভ্যতা
থেকে আলাদা বলা চলে। সিন্ধু নগরগুলির বিনাশ লক্ষ্য করলে পণ্ডিতেরা অনুমান করেন যে এই নগরগুলির গঠনে ব্যবহারিক সুবিধার দিকেই বেশি নজর দেওয়া হয়। নগরের সৌন্দর্য বৃদ্ধি অথবা গৃহগুলোর স্থাপত্য শিল্প রচনার দিকে তেমন নজর দেওয়া হয়নি। মর্টিমার হুইলার বলেন যে সিন্ধু নগরগুলির অধিবাসীরা ছিল বাণিজ্যজীবী বুর্জোয়া এবং সিন্ধু নগরগুলির জীবনযাত্রায় বুর্জোয়া সভ্যতার ছাপ দেখতে পাওয়া যায়। সৌন্দর্য অপেক্ষা আরাম ও স্থায়িত্বের দিকেই নগরবাসীদের বেশি দৃষ্টি ছিল। এজন্য তারা বাসগৃহগুলোকে মজবুত করে তৈরি করে, কিন্তু বাসগৃহগুলির স্থাপত্য ভাস্কর্য ছিল নিচু মানের। সিন্ধু নগরগুলিতে নিশ্চয়ই পৌরশাসন বেশ কড়া ছিল, নতুবা শহরের রাস্তাঘাট ও গৃহ নির্মাণে এইরূপ শৃঙ্খলা পালিত হতো না। শহরের অধিবাসীরা ছিল সচ্ছল, শাসক শ্রেণী ছিল দৃঢ় অথচ উদার মতাবলম্বী। হরপ্পা মহেঞ্জোদারোর তুলনায় গুজরাটের লোথালের নগর পরিকল্পনা কিছুটা আলাদা ছিল। সিন্ধু নগরগুলির বিন্যাস এবং নগর ব্যবস্থার সংগঠন লক্ষ্য করে পণ্ডিতেরা এই সিদ্ধান্তে এসেছেন যে এই নগরগুলোর পৌর ব্যবস্থা বেশ শৃঙ্খলাবদ্ধ ছিল। পৌর ব্যবস্থা মজবুত না হলে পয়ঃপ্রণালীগুলি চালু রাখা, রাস্তাঘাট পরিষ্কার রাখা ও পরিকল্পনা অনুযায়ী বাড়িঘর তৈরি করা সম্ভব হতো না। স্টুয়ার্ট পিগটের মতে হরপ্পা সভ্যতা যেরূপ বিস্তীর্ণ অঞ্চল নিয়েছিল তার পরিচালনার জন্য হরপ্পা ও মহেঞ্জোদারোতে দুটি রাজধানী বা শাসনকেন্দ্র স্থাপন করা হয়, কিন্তু রাজা বা শাসক হয়তো একজনই ছিল, কারণ দুটি শহরের একই প্রকার পরিকল্পনা এবং পরিচালনার প্রণালী দেখা যায়। মহেঞ্জোদারো ও হরপ্পার শেষের দিকে এই পৌর ব্যবস্থা ভেঙে পড়ে। মহেঞ্জোদারোতে শহরে 7টি স্তর পাওয়া যায়। নিচের স্তরগুলিতে পৌরশাসন বেশ উন্নত ব্যবস্থা দেখা যায়, কিন্তু উপরের স্তরে অর্থাৎ ওই সভ্যতার শেষের দিকে পৌর ব্যবস্থার অবনতি ঘটে। সিন্ধু নগরগুলিতে কী ধরনের শাসন ব্যবস্থা প্রচলিত ছিল এ সম্পর্কে কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি, তবে ধ্বংসাবশেষ ও জনসাধারণের জীবনযাত্রা লক্ষ্য করে পণ্ডিতেরা কয়েকটি অনুমান করেন। কোনো ইউরোপীয় গবেষক মনে করেন যে হরপ্পা নগর দুর্গে একজন শাসক বা রাজা বাস করত। দুর্গের সংলগ্ন শস্যাগার তার ধন সম্পদের পরিচয় দেয়, কিন্তু ভারতীয় গবেষক কোশাম্বী বলেন যে এটি একটি অনুমান মাত্র, এর সপক্ষে কোনো প্রমাণ নেই। প্রাচীন মিশরে রাজশক্তি শাসন করত বলে এই সকল ঐতিহাসিক মিশরের সাদৃশ্য হরপ্পায় আনার চেষ্টা করেছেন। যাই হোক, সিন্ধু নগরে একটি কেন্দ্রীয় শাসক শক্তি ছিল, তা রাজতন্ত্র বা প্রজাতন্ত্র যাই হোক না কেন। কেউ বলেন যে সিন্ধু শহরগুলিতে বণিক সমাজের দ্বারা পরিচালিত প্রজাতান্ত্রিক শাসন প্রচলিত ছিল, কারণ শহরের অধিকাংশ অধিবাসী ছিল সচ্ছল ব্যবসায়ী, তারাই এই প্রজাতন্ত্র পরিচালনা করত। কিন্তু অনেকে এই মত অগ্রাহ্য করেন। তারা এই যুক্তি দেখান যে সিন্ধু শহরগুলোর ছাঁচে ঢালা পরিকল্পনা, একই ধরনের রাস্তাঘাট, একই ধরনের ওজন ও মাপ একথা প্রমাণ করে যে সিন্ধু শহরগুলির উপর একটি কেন্দ্রীভূত শাসন ছিল। মর্টিমার হুইলার মনে করেন যে সিন্ধু অঞ্চল ছিল একটি সাম্রাজ্য এবং এর কেন্দ্রে ছিল পুরোহিত রাজা। ইনি দৈবী অধিকারের জোরে রাজ্য শাসন করতেন। এইচ.ডি. শাহখালিয়ার মতে সিন্ধু শাসন ছিল এক দৃঢ় উদারনৈতিক স্বৈর শাসকের হাতে। আজ আসি।